হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজ আমি করব উচ্ছে চচ্চড়ি। এর জন্য আমার লাগবে উচ্ছে, বেগুন, বড়ি, আলু আর সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটাটাকে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর বড়িগুলো আমি সর্ষের তেলে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই উচ্ছে চচ্চড়িটাও খেতে ভীষণ ভালো হয়। আর অনেকেই তো আমরা শুক্তো খেয়ে থাকি। শুক্তোটা একটু বেশি তেতো লাগে, ঝোল ঝোল হয়, কিন্তু উচ্ছে চচ্চড়ি ঠিক করে রান্না করলে শুকনো ভাতে প্রথমে খুবই ভালো লাগে। তাই পুরো রান্নাটা দেখো আমি কিভাবে উচ্ছে চচ্চড়িটা করছি। এইভাবে যদি করো, আশা করি প্রথম পাতে এই পদটি রাখলে অবশ্যই সকলের খেতে ভালো লাগবে। প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো উচ্ছেগুলো আমার লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে বেগুনটাকেও ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও আমি তুলে নেব। এবার কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে ওই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আধখানা পেঁয়াজ কুচিয়ে তার মধ্যেই দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার আমি সমস্ত সবজিগুলো একে একে তুলে দেব। প্রথমেই দিয়ে দেবো আমি সেদ্ধ করে যে আলু আর সজনে ডাঁটাটা রেখেছিলাম সেইগুলো। তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওর মধ্যেই দিয়ে দেব বেগুনটা। বেগুন আর উচ্ছেগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো রান্না হবে আর প্রথম ভাতে খেতে ভীষণ মজার হয়। তাই তোমরা পুরো রান্নাটা তো দেখলে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপর সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, উচ্ছে চচ্চড়ি হলেও উচ্ছেটা কিন্তু আমরা খুব বেশি দেব না। খুব বেশি দিলে কিন্তু তেতো তেতো লাগবে। তাই একটা উচ্ছেই এক উচ্ছে চচ্চড়ির জন্য যথেষ্ট। পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে দুটো দেব। এরপর আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটার জলটা একটু দিয়ে দেব। সর্ষে বাটার জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাতে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এরপর যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো গুঁড়া করে ওর মধ্যে ছড়িয়ে দেব। একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটি
অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, সত্যিই ভীষণ ভালো হয় খেতে। দেখো একদম শুকনো শুকনো করে আমি রান্নাটা করে নিয়েছি। রেসিপিটি কিন্তু এই রকমই হবে, জল একটুও থাকবে না। তো রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। দেখো দেখতেও যথেষ্ট সুন্দর হয়েছে আর স্বাদেও অপূর্ব হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আজ তাহলে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রান্নায়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।